মায়েরা সরল ভাই বোনেরা শহীদ সন্তানবৃন্দ, আজকে আমাদের উত্তরবাদ কাজলদার শ্রদ্ধা বছরে সান্ধ্যকালীন তাঁর আত্মার শান্তি শক্তি সদ্গতি কামনায় যে সমবেত প্রার্থনা হচ্ছে, এই সমবেত প্রার্থনা এমন একটা দিন যেত না প্রতিবাদ কাজলরা প্রার্থনায় যোগদান করতেন না। আর প্রার্থনায় যোগদান করে তিনি সত্যানুসরণটা নিজে পাঠ করতেন এবং তার ব্যাখ্যা নিত্য নতুন ভাবে দেওয়ার চেষ্টা করতেন। যে অনেক কথা আমরা হয়তো ঠিক মতো বুঝতে পারতাম না। পরমপুরুষের একটা কথা ছিল, আমার কাছে তুই বোকা হবি, বোকার মতো থাকবি। আমি দেখেছি প্রতিবাদ কাজলদা অথবা একজন বিখ্যাত বললে খুব কম বলা হয়, একজন বিখ্যাত চিকিৎসক, একজন গুণী মহত্তম একজন চিকিৎসক হয়েছিলেন। তার ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখায়। একদিন পুজোরিয়া ছোট মা কাজলদাকে সঙ্গে নিয়ে ঠাকুরের সঙ্গে কথা বলছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কাজলা কেমন পড়াশোনা করছে? পুজোরিয়া ছোট মা একটু অনুযোগের শুরু বলছেন, কাজলা সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকি, ও তো মোটে পড়াশোনা করে না। তোমার কি কিছু লেখাপড়া করা হবে? কি অভূত একটা টুক দিচ্ছেন ঠাকুর। বিশ্বের কোন শিক্ষার দিক এমনতর টুকটা পৃথিবীর উপরে কখনো প্রয়োগ করেননি। কোন মানুষের জীবনে, কোন ছাত্রের জীবনে যা কখনো প্রয়োগ করেননি। পুরুষোত্তম শেষে খাতুন প্রসঙ্গ তিনি ভূমিও বিধান দিচ্ছেন অমূল্য। খুব সিম্পল, খুব ক্যাজুয়ালি নিয়েছেন, যেন ব্যাপারই না। তাঁরই ঔরজাত সন্তান, তাঁরই ছোট্ট আদরের কাজলা কাজলরা যারা, তিনি পড়াশোনা করছেন না, তার বড় ভাই জরুরি সেই অভিযোগটা করছেন কাজলদার পিতৃদেবের কাছে। আর ঠাকুর সেই অভিযোগটা কোনো পাত্তাই দিচ্ছেন না। ঠাকুর কি সুন্দর একটি কথা বলেন, ও তোকে ভালোবাসে তো? ঠাকুরকে ছোট মা বলছেন, হ্যাঁ ও আমাকে ভালোবাসে। বলছে তবেই তো হয়ে গেল। মায়ের প্রতি যখন ভালোবাসা ওর অটুট আছে, তখন ওর বিদ্যা বুদ্ধি আলাদা করে দিতে হবে না। ঠাকুর রবীন্দ্রনাথের বাণী, মাতৃভক্তির অটুট যত সেই ছেলে হয়, যত তা মাতৃভক্তির পরাকাষ্ঠাকারে